ওয়েলকাম ভিউয়ার্স। আজকে আমরা মেকানিক্সের যে চ্যাপ্টারটা আমাদের চলছিল কাইনেমেটিক ইকুয়েশনস, সেই কাইনেমেটিক ইকুয়েশনসের যে গ্রাফিক্যাল প্রুফগুলো, সেটা গতদিন ক্লাসে আমি বলেছিলাম গ্রাফিক্যাল প্রুফগুলো আমরা করব। তো সেই গ্রাফিক্যাল প্রুফগুলো কেমন হয়, কিভাবে সেগুলো প্রমাণ করা যায়, যে চারটি ইকুয়েশন রয়েছে সেই চারটি ইকুয়েশন আমরা দেখব। ঠিক আছে, এর আগে গ্রাফ সম্বন্ধে আমি ডিটেল ধারণা তোমাদের দিয়েছি। আমার আগের ক্লাসটা যদি ফলো করে থাকো, জাস্ট আগের ক্লাসটা, তাহলে দেখবে গ্রাফ কীভাবে আঁকা যায়। তা প্রথম প্রুফ যেটা আসবে আমাদের, কাইনেমেটিক ইকুয়েশনসগুলো চারটে মনে আছে নিশ্চয়ই তোমাদের। ফার্স্ট ইকুয়েশন ছিল ভি ইকুয়ালস ইউ প্লাস এটি। এইটা প্রুফ করতে গেলে প্রথমে আমরা লেখচিত্রটা আঁকছি। কেমন লেখচিত্র হবে? লেখচিত্রটা এরকমের হবে, দেখো এটা হচ্ছে সময় অক্ষ, এই দিকটা হচ্ছে বেগ অক্ষ। এটা সময় বলেই লিখি, এটা সময় অক্ষ, এটা বেগ অক্ষ। বেগ সময় লেখচিত্র এরকমের হলো কারণ তার প্রাথমিক বেগ বা ইনিশিয়াল ভেলোসিটি সেটা ইউ তোমার রয়েছে, অন্তিম বেগ এই বেগটা হলো ভি, ফাইনাল ভেলোসিটি সেটা তোমার রয়েছে। তাহলে এটা নাম দিলাম ও, এটা হলো এ, এটা হলো বি, এটা সি। আমি এখান থেকে ক্যালকুলেশনের জন্য এই পর্যন্ত একটা ডটেড লাইন টেনে রাখলাম, দিস ইজ ডি। ঠিক আছে, এখানে ওই গ্রাফিক্যাল প্রুফটা করার জন্য আমাদের আরও একটা লেখচিত্রের সাহায্য নিতে হবে। আমরা যদি একটা সরল রেখা প্রবণতা আকারের সমীকরণ লিখি, তাহলে সমীকরণটা হচ্ছে y ইকুয়াল টু mx প্লাস সি। এটা তোমরা ম্যাথামেটিক্স যে পার্টটা রয়েছে সেই পার্টে তোমরা করবে। এর যদি লেখচিত্র আঁকা হয় তাহলে এর লেখচিত্রটা দেখতে হয় এরকম, y ইকুয়ালস mx প্লাস সি। এটা হলো y সমান mx প্লাস সি, যেখানে দিস denotes y and this axis denotes to x. What is c? c is this one. এইটা হচ্ছে y অক্ষের ছেদিতাংশকে আমরা c দিয়ে ডিনোট করি। আর থিটা কি? এই যে অ্যাঙ্গেল হয়েছে, এই অ্যাঙ্গেলটার ট্যানজেন্ট হলো, সেটাকে আমরা থিটা বলছিলাম, আমাদের ট্যানজেন্টের নতি m দিয়ে সূচিত করা হয়। তাহলে y ইকুয়াল টু mx প্লাস c, এই সমীকরণটাতে এমটা হলো সরল রেখাটার নতি, মানে y অক্ষে x অক্ষের সঙ্গে যে অ্যাঙ্গেল তৈরি করে রেখেছে তার ট্যানজেন্ট। সিটা হলো y অক্ষে ছেদিতাংশ, আর x আর y গুলো হলো ভেরিয়েবল। তাহলে এই গ্রাফটার সঙ্গে যদি এই গ্রাফটাকে আমরা তুলনামূলকভাবে লিখি, তাহলে y ইকুয়াল টু mx প্লাস c, y এর জায়গায় এদিকে কি বসে রয়েছে? এদিকে বসে রয়েছে বেগ। তাহলে বেগের ফাইনাল ভেলোসিটি কত? v। তাহলে v ইকুয়াল টু mx, m মানে কত? m মানে হচ্ছে ট্যান থিটা, এই অ্যাঙ্গেলটা থিটা। দেখো এটাকে যদি ডটেড করে টেনে নিয়ে নামিয়ে যায় তাহলে এটা থিটা হলে এটা থিটা, তাহলে ট্যান থিটা এখানে বসবে। তাহলে v ইজ ইকুয়াল টু ট্যান থিটা ইন্টু এক্স। এক্স বলতে এক্স অক্ষে কতটা মান গেছে, এক্স অক্ষে কতটা মান গেছে, এই মানটা কত? এই মানটা টি। তাহলে ট্যান থিটা ইন্টু টি প্লাস সি, সি মানে ওয়াই অক্ষে ছেদিতাংশ, তার মানে ইউ। চিত্র থেকে ট্যান থিটা আমরা বলতে পারি বিডি বাই এডি, এটা বলা যায়। তাহলে বিডি বাই এডি এটা হলো ট্যান থিটা ইন্টু টি প্লাস ইউ। বিডি মানে পুরোটা হচ্ছে ভি, এটা হচ্ছে ইউ, তাহলে এটা হয়ে গেল ভি মাইনাস ইউ বাই এটি, এটি মানে এডি, এডি মানে টি ইন্টু টি প্লাস ইউ। এই দেখো ভি মাইনাস ইউ বাই টি, এই যে এক্সপ্রেশন বেগের পরিবর্তনের হার, এটাকে ত্বরণ দিয়ে বলি, তাহলে এটা হলো এ ইন্টু টি প্লাস ইউ। তার মানে ভি সমান ইউ প্লাস এটি। ভীষণ সিম্পল একটা প্রমাণ। তোমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এই y ইকুয়াল টু mx প্লাস c এর সমীকরণটা কেমন হয়, লেখচিত্রটা কেমন হয়। ঠিক আছে, নেক্সট ইকুয়েশন যেটাতে আমরা যাব সেটা হচ্ছে s ইকুয়ালস ut প্লাস হাফ এটি স্কোয়ার। নাম্বার 2, s ইকুয়াল টু ut প্লাস হাফ এটি স্কোয়ার। এইটা বোঝানোর আগে আমি একটু বলি তোমাদের, একটা বস্তুর বেগ সময় লেখচিত্র আঁকছি মনে করো। এটা বেগ, এটা সময়। বস্তুটা স্থির বেগে মনে করো টি সময় ধরে গেল, এটা হচ্ছে ভি বেগ নিয়ে গেল কত সময় ধরে? টি সময় ধরে। তাহলে বস্তুটা যদি স্থির বেগে যায় তাহলে টি সময় কতখানি পথ গেল? ভি ইন্টু টি, গতিবেগ ইন্টু সময়। দেখো তো এই যে ছবিটা এঁকেছি, এই ছবিতে ভিটি মানে এই ক্ষেত্রফলটা প্রকাশ করে, তাই না? এটা প্রস্থটা ভি, দৈর্ঘ্যটা টি, তাহলে ভি ইন্টু টি মানে আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল হয়ে গেল।
এখান থেকে আমাদের একটা জেনারেল ধারণা আমরা তৈরি করতেই পারি, একটা কনসেপশন তৈরি করতে পারি যে বেগ সময় লেখচিত্রে বা সময় বেগ লেখচিত্রে অক্ষগুলোর সাথে লেখচিত্রটা যে ক্ষেত্রফল তৈরি করে সেই ক্ষেত্রফলটাকে যদি আমরা কোনো রকম বের করে দিতে পারি, দ্যাট উইল বি ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট অফ দ্য অবজেক্ট। যে মুভিং অবজেক্টটা রয়েছে সেই মুভিং অবজেক্টটার ডিসপ্লেসমেন্ট বা সরণ প্রকাশ করবে। তাহলে এইবারে দ্বিতীয় সূত্র যেটা, দ্বিতীয় সমীকরণ যেটা আমাদের প্রমাণ করতে দিয়েছে, তার লেখচিত্রটাকে যদি আমরা এঁকে ফেলি তাহলে লেখচিত্রটা দেখতে এরকমের হয়। এটা হচ্ছে সময় অক্ষ, এটা হচ্ছে বেগ অক্ষ, তাহলে ভি সমান ইউ প্লাস এটির মতো এটা সমীকরণটা হবে। তাহলে এটা হলো আমার প্রাথমিক বেগ ইউ, এটা হয়ে গেল অন্তিম বেগ ভি, এখান থেকে একটা লম্ব টেনে ফেললাম, এই টাইমটুকু হচ্ছে টি, এটা নাম দিচ্ছি ও এ বি সি, এটা মনে করো ডি, এটা ফাইনাল ভেলোসিটি ভি। ঠিক আছে, তাহলে আমরা কি বলবো, বেগ সময় লেখচিত্রে এই যে ও এ বি সি ট্রাপিজিয়ামটা তৈরি হয়েছে, সেই ট্রাপিজিয়ামটা বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্ব বা সরণ প্রকাশ করে। তাহলে এস ইকুয়াল টু বলবো আমরা ট্রাপিজিয়াম ও এ বি সি। এই ট্রাপিজিয়ামটাকে দুটো ভাগে ভেঙে ফেলতে পারি আমরা। দেখো, একটা হচ্ছে আয়তক্ষেত্র ভাঙবো ও এ ডি সি, প্লাস ভাঙবো ত্রিভুজ এ বি ডি, এরকম করে ভাঙতে পারি। তাহলে এটা হয়ে গেল ক্ষেত্রফলের কি ফর্মুলা, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তার মানে এটা হয়ে গেল এ ও ইন্টু ও সি, প্লাস এটা একটা সমকোণী ত্রিভুজ, ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি মানে এডি ইন্টু উচ্চতা বিডি। তাহলে মানগুলোকে যদি বসাই তাহলে এটা হচ্ছে ইউ টি প্লাস হাফ এডি, এডি মানে হচ্ছে টি, ইন্টু বিডি, বিডি মানে কত, ভিডি মানে হচ্ছে ভি মাইনাস ইউ। ভি সমান ইউ প্লাস এটি আমরা জানি, তাহলে ভি মাইনাস ইউ সমান কত হবে, এটি। তাহলে এটা হয়ে গেল ইউ টি প্লাস হাফ এ টি, হাফ টি ইন্টু এটি, তার মানে এটা হয়ে গেল ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার। খুব সিম্পল প্রমাণ, কিচ্ছু নেই, তোমাদের শুধু খেয়াল রাখতে হবে ওই লাইনটি কি বলো দেখি, আবার রিপিট করি আমি, যে সময়বেগ লেখচিত্র যখন আঁকছি সেই সময়বেগ লেখচিত্রে যে ক্ষেত্রফলটা তৈরি হচ্ছে সেই ক্ষেত্রফলটা বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্ব বা সরণ প্রকাশ করে, এটা মনে রাখতে হয়। আচ্ছা, 3 নম্বর এক্সপ্রেশন যদি আমরা করি, 3 নম্বর ইকুয়েশন আমাদের ছিল ভি স্কোয়ার ইকুয়ালস ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এ এস। এটা এইটাই হবে, এই যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল যেটা ভেঙে দিলাম আমরা, না ভেঙে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের যে সূত্র হয় সেই সূত্রটাকে আমরা এখানে বসিয়ে দেবো। ঠিক আছে, তাহলে কি দাঁড়াবে, আমি এটা যদি মুছে দিই তাহলে আমরা বলবো বেগ সময় লেখচিত্রটা নিম্নরূপ। তাহলে উৎপন্ন ক্ষেত্রফল ও এ বি সি বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্ব প্রকাশ করে। তাহলে এস ইকুয়াল টু ট্রাপিজিয়াম ও এ বি সি, তাহলে ইকুয়াল টু ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের ফর্মুলা হাফ ইন্টু প্যারালাল বাহু দুটোর সমষ্টি, প্যারালাল বাহু দুটো কত, এ ও প্লাস বিসি, এটা প্যারালাল বাহু, ইন্টু তাদের মধ্যবর্তী লম্ব দূরত্ব, দিস ইজ ইকুয়াল টু ওসি। তাহলে হাফ ইন্টু এটা হয়ে গেল দেখো ইউ প্লাস ভি, আর ওসি মানে হচ্ছে টি, এক্সপ্রেশনে কোথাও টি নেই তো, তাহলে টি থেকে সরিয়ে দিতে হবে। তাহলে হাফ ইন্টু ইউ প্লাস ভি, আর এটাকে আমরা লিখবো ভি মাইনাস ইউ বাই এ, কারণ ভি সমান ইউ প্লাস এটি, ওখান থেকে টি ইকুয়াল টু আসবে দেখো ভি মাইনাস ইউ বাই এ। তাহলে উপরটা ফর্মুলা হয়ে গেল ভি প্লাস ইউ ইন্টু ভি মাইনাস ইউ মানে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই টোয়াইস এ, এটা এস ইকুয়ালস আসছিল। তাহলে ক্রস মাল্টিপ্লাই করলে আমরা পেয়ে যাবো ভি স্কোয়ার ইকুয়ালস ইউ স্কোয়ার প্লাস ওয়াইস এ এস। ঠিক আছে, আচ্ছা 4 নাম্বার প্রুফটা কেমন, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক আমি দিয়ে রাখি। 4 নাম্বার প্রুফটা হলো এস সাফিক্স টি ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ ইন্টু 2t মাইনাস 1। এইটা কি করতে হবে, টি সময় ধরে বস্তু এই পরিমাণ ক্ষেত্রফল তৈরি করেছে, আর টি মাইনাস 1 সময় মনে করো বস্তু এটা এই পরিমাণ ক্ষেত্রফল তৈরি করেছে, এটা বলছি বি প্রাইম, এটা বলছি সি প্রাইম। তাহলে এই টাইমটা কত, এই টাইমটা হচ্ছে টি মাইনাস 1। তাহলে টিথ সেকেন্ডে বস্তু কতটা পথ গেছে, টি তম সেকেন্ডে বস্তু কতটা পথ গেছে, সেইটা হয়ে গেল তাহলে বি ড্যাশ বি সি সি ড্যাশ। এই যে ক্ষেত্রফলটা তৈরি হয়ে রয়েছে এই ক্ষেত্রফলটার মান তোমরা বের করার চেষ্টা করবে। এইটা সমান্তরাল বাহু এই দুটো, আর তাদের মধ্যবর্তী লম্ব দূরত্ব সিসি ড্যাশ, এটা ইকুয়াল টু 1, এটা 1 সেকেন্ড, টিথ সেকেন্ড, টি তম সেকেন্ড শেষ সেকেন্ডে। তাহলে এটা গেল বস্তু দ্বারা টি তম সেকেন্ডে অতিক্রান্ত পথ।
আরও কিছু হোমওয়ার্ক তোমাদের দিয়ে রাখবো। আমরা এটা যদি মনে করো নেগেটিভ দিয়ে পরীক্ষায় কোশ্চেন হয়, আমরা সবগুলোই ত্বরণ দিয়ে করলাম, ঠিক আছে? ত্বরণ দিয়ে করার পরে পরীক্ষায় প্রশ্ন এলো মনে করো মন্দন দিয়ে, একটা বস্তু এ সমমন্দনে গতিশীল, তাহলে তোমার ইকুয়েশনটা কেমন দাঁড়িয়ে যাবে? ইকুয়েশনটা দাঁড়িয়ে যাবে এস ইকুয়ালস ইউটি মাইনাস হাফ এটি স্কোয়ার। এটাকে যদি লেখচিত্রের সাহায্যে প্রুভ করতে যাই তাহলে লেখচিত্রটা এইরকম দেখতে হবে। নাও এইটা ও, এইটা এ, এইটা বি, এটা সি, এটা পারপেন্ডিকুলার যদি ড্রপ করে দিই তাহলে এটা ইউ, এটা ভি, তাহলে বস্তু কর্তৃক অতিক্রান্ত দূরত্ব এটা হচ্ছে টি, বস্তু কর্তৃক অতিক্রান্ত দূরত্ব এস ইজ ইকুয়াল টু হলো ট্রাপিজিয়াম ও এ বি সি যেমন ছিল তাই। এইটাকে বিয়োগ করতে হবে, দেখো এরকম করে এটাকে ডট 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 টেনে নিয়ে গেলাম, এটাকে পারপেন্ডিকুলার নামিয়ে দিলাম, এটা একটা নাম দিচ্ছি ডি। তাহলে আয়তক্ষেত্র কত হবে? ও এ ডি সি, তাহলে আয়তক্ষেত্র হয়ে গেল ও এ ডি সি মাইনাস ত্রিভুজ হয়ে যাবে দেখো এ ডি বি, ত্রিভুজ এ ডি বি। এই দেখো এটা ইউটি, এর ক্ষেত্রফল কত হবে? ইউটি মাইনাস হাফ ইন্টু ভূমি, ভূমি বলতে টি, ইন্টু উচ্চতা, উচ্চতা বলতে ডিবি। এই ডিবির মানটা কত হয়ে গেল? ডিবি মানে কত? ইউ মাইনাস ভি, তাহলে এটা হয়ে গেল ইউটি মাইনাস হাফ ইন্টু টি ইন্টু ইউ মাইনাস ভি। এবার এখানে ইকুয়েশন থাকে ভি ইকুয়ালস ইউ মাইনাস এটি, তাহলে এটি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস ভি, তাহলে টি ইজ ইকুয়াল টু কত হবে? এই ইউ মাইনাস ভি ইজ ইকুয়াল টু কত হবে? ইউ মাইনাস ভি ইজ ইকুয়াল টু এটি, তাহলে মানটা যদি এখানে বসিয়ে দিই তাহলে হলো ইউটি মাইনাস হাফ, এটার জন্য এটি আর এটা টি, তাহলে এটা হয়ে গেল এটি স্কোয়ার। ঠিক আছে, ঠিক একই রকম ভাবে ভি স্কোয়ার ইকুয়ালস ইউ স্কোয়ার মাইনাস টু এ এস, এটাও তোমাদের প্রমাণ করে রাখতে হবে যখন মন্দনযুক্ত অবস্থায় বস্তুটা গতিশীল রয়েছে। ঠিক আছে, তাহলে থিওরিটিক্যাল পার্ট এখানে শেষ হলো। এখানে প্রচুর অঙ্ক থাকে, অঙ্কগুলো তো সব তোমাদের অনলাইনে করানো সম্ভব নয়। অঙ্কগুলো তোমরা যে সবসময় অনলাইনে করতে পারবে তার কোনো মানে নেই। তোমাদের সুবিধার জন্য আমি অলরেডি বলে রেখেছি তোমাদেরকে, তোমরা যোগাযোগ করতে পারো, ফেসবুকে যোগাযোগ করতে পারো, কিংবা আমার ইউটিউব চ্যানেলে কোশ্চেন পাঠিয়ে দিলে আমি সেখানে তোমাদের সলিউশনস করে, ফোন নাম্বার যদি পাই তাহলে সেখানে সলিউশনস করে তোমাদের আমি জানিয়ে দিতে পারবো। অনেক প্রবলেমস হয় এখানে, প্রবলেমের কোনো শেষ নেই আর কি। ঠিক আছে, চ্যাপ্টারটা খুব মন দিয়ে পড়বে, অবশ্যই বইটা থাকবে সঙ্গে, যে কোনো রাইটারের বই। আমি আবার সে এক কথাই বলছি, যে কোনো রাইটারের বই হলে হবে, বইটাকে একটু খুঁটিয়ে পড়তে হবে। ঠিক আছে, বেশ, তাহলে আজকে এই পর্যন্ত হলো। আচ্ছা, তাহলে আমরা কি কি শিখলাম? আমরা শিখলাম দেখো ফার্স্ট চ্যাপ্টার ডাইমেনশন, মাত্রা বিশ্লেষণ যেটা ছিল আর কি, বা পরিমাপ পদ্ধতি ছিল, সেই চ্যাপ্টারটা আমাদের হলো। নেক্সট যে স্মৃতিবিজ্ঞান তোমাদের বইয়ে নাম দিয়েছে, বা একমাত্রিক গতি, সেটা আমাদের হলো। ভেক্টর সেটা আমাদের হলো। প্রাস সেটা আমাদের হলো। ঠিক আছে, এরপরে যে টপিক আমাদের রয়েছে নিউটনস ল মোস্ট প্রবাবলি, তাহলে সেই চ্যাপ্টারে আমরা পরের দিন থেকে যাব। প্রথম দিকে কিছু বেসিক ডিসকাশনস রয়েছে, তারপরে থিওরিটিক্যাল কিছু পার্ট রয়েছে। ঠিক আছে, রেগুলারলি পড়া সবাই তোমরা করো, কারণ স্কুলের কোনো ভরসা এখন নেই, পড়াশোনাটা ঠিকঠাক করে চালিয়ে নিয়ে যেতে হবে। বেশ, ভালো থেকো সবাই। হ্যাঁ।